আহা আমার কন্যারা, আমার সাথে একদম জেদ করো না। তোমাদের কোথায় ঘুরতে নিয়ে যাব বলো তো? কোথাও ঘুরতে না গিয়ে বরং প্রাসাদেই খেলাধুলা করো। না না না, আমরা তোমার কোনো কথা শুনবো না। মৎস্যকুমারীর দুই কন্যা মুক্তামালা আর ঝিনুকমালা যখন তাদের মায়ের সাথে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য বায়না করছিল, ঠিক তখনই তার বাবা মৎস্যকুমার সেখানে আসে আর মেয়েদের বায়না শুনে বলে ওঠে, আহা মৎস্যকুমারী, কন্যা দুটো যখন বাইরে একটু ঘুরতে যাওয়ার বায়না করছে, তা যাও না, ঘুরে নিয়ে এসো। বাবা বলেছে, বাবা বলেছে। মা, তুমি আর নিষেধ করতে পারবে না, পারবে না। আহ মৎস্যকুমার, দিলে তো কন্যা দুটোকে আশকারা। ঠিক আছে মুক্তামালা ঝিনুকমালা, চলো তবে তোমাদের বাহিরে ঘুরতে নিয়ে যাই, তবে বেশি দূরে একদম যাব না। ইয়ে, মা রাজি হয়েছে, হয়েছে, ইয়ে। এ কথা বলে দুই বোন তাদের মা মৎস্যকুমারীর সাথে মহা আনন্দে প্রাসাদ থেকে বাহিরে ঘুরতে বের হয়। দুই বোন যখন এদিক সেদিক ছোটাছুটি করছিল, তাদের মা চিন্তিত হয়ে বলে ওঠে, ঝিনুকমালা, মুক্তমালা, বেশি দূরে যেও না, আমার কাছাকাছি থাকো। মৎস্যকুমারী যখন তার দুই কন্যাকে ডাকছিল, ঠিক তখনই হঠাৎ করে নদীর তলদেশে ঝড়ের সৃষ্টি হয়। ঝড়ের দাপটে নদীর তলদেশে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে থাকে। সেই ঢেউয়ের সামাল মৎস্যকুমারী কিংবা তার দুই কন্যা কেউই দিতে পারছিল না। এমন সময় এক জোরে ঢেউ আসে। আমার কন্যারা, আমার কাছে এসো। ঝিনুকমালা, মুক্তামালা। বাহ, আজ কত মাছ পেয়েছি, ভরপেট খাওয়া দাওয়া হবে। আরে আরে, এ কি? সামনে দুটো ছোট মৎস্যকন্যা পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখছি না। দেখি তো তাদের কাছে গিয়ে। এরা তো অজ্ঞান হয়ে আছে, আমার দৈবিক শক্তি দিয়ে এদের জ্ঞান ফেরাতে হবে। এ কথা বলে নাগিন তার দৈবিক শক্তি দিয়ে দুই মৎস্যকন্যার জ্ঞান ফেরায়। আর দুই মৎস্যকন্যার জ্ঞান ফিরতেই বলে ওঠে, মা কোথায়, মা কোথায়? মায়ের কাছে যাব, আমার মা কোথায়? মা, মা। থামো থামো, তোমরা কেঁদো না, কেঁদো না। বলো, তোমাদের মা কে? আর এভাবে তোমরা অজ্ঞান হয়ে বা কেন পড়েছিলে? আমাদের মায়ের জলদস্যি রানী মৎস্যকুমারী। আমরা দু বোন মুক্তামালা আর ঝিনুকমালা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, আর তখনই ঝড়ের বিশাল ঢেউয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছি। আমরা মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। আহা, কেঁদো না তোমরা, আমি তোমাদের মায়ের কাছে নিয়ে যাব, চলো আমার সাথে। নাগিন এ কথা বলে মুক্তামালা আর ঝিনুকমালাকে নিয়ে যেমনি মৎস্যরানীর উদ্দেশ্যে যেতে থাকে, অমনি হঠাৎ করে সেখানে এক অক্টদানব চলে আসে। আহা, আজকে তো আমার কপাল খুলে গেছে। একটা নাগিন আর তার সাথে আবার দুটো ছোট মৎস্যকন্যা। উফ, পুরো পেট ভরে আজ ভুরিভোজ হবে। খবরদার রক্তদানব, একদম আমাদের দিকে চোখ তুলে তাকাবি না, তোর ওই চোখ আমি আমার ছোবলে উপড়ে ফেলবো। তুচ্ছ নাগিন, তুই আমাকে হুমকি দিস? আমার শক্তি সম্পর্কে তুই কি জানিস? আজ তো তোরা সবাই আমার পেটেই যাবি। এ কথা বলে যেমনি অক্টদানব নাগিনের দিকে এগুতে যায়, অমনি নাগিন তার মুখ থেকে বিষ বের করে অক্টদানবের দিকে ছুঁড়ে মারে। আর সেই বিষ অক্টদানবের শরীরে পড়তেই ভীষণ যন্ত্রণা করতে থাকে। আহ, আমার শরীর জ্বলে গেল। আমার গায়ে বিষ ছড়ে মেরেছিস তুই? তোর এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন। মুক্তামালা, ঝিনুকমালা, চলো চলো আমার সাথে, পালাও। নাগিন ঝিনুকমালা আর মুক্তামালাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পিছু পিছু অক্টদানব তাদের ধাওয়া করতে থাকে। নাগিন দুই মৎস্যকন্যাকে নিয়ে তলদেশ থেকে ওপরে উঠে আসে আর বলে, আমরা আর কিছুতেই নদীর তলদেশে যেতে পারবো না। অক্টদানব আমাদের ধরতে পারলে একদম কাঁচা চিবিয়ে খাবে।
তবে নাগিন মাসি, আমরা কোথায় যাব? আমরা কি আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না? আমি যখন তোমাদের কুড়িয়ে পেয়েছি তখন আমি ঠিক কোনো না কোনো দিন তোমাদের বাবা মায়ের কাছে পৌঁছে দিব, তবে এখন নয়। অক্টোদানবের হাত থেকে রক্ষা পেতে হলে স্থল রাজ্যে কিছুদিন আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। কিভাবে নাগিন মাসি? আমরা তো জল ছাড়া বাঁচতেই পারবো না। তোমরা তোমাদের শক্তি দিয়ে মানুষ রূপ ধারণ করো, আর আমার কোনো সমস্যা নেই। আমি স্থল রাজ্য এবং জল রাজ্যে সমানভাবে চলতে পারি। নাও নাও, আর সময় নষ্ট করো না, রূপ পরিবর্তন করো। নাগিনীর কথা শুনে মুক্তামালা আর ঝিনুকমালা ছোট্ট মানুষ কন্যার রূপ নেয়। তারপর তারা নাগিনীর সাথে স্থল রাজ্যে চলে আসে, আর স্থল রাজ্যের ঘন জঙ্গলের মাঝে এক গুহার সামনে এসে উপস্থিত হয়। এই গুহাটা আমাদের জন্য নিরাপদ। মুক্তামালা, ঝিনুকমালা, আজ থেকে আমরা এখানেই থাকবো। ঠিক আছে নাগিন মাসি। এ কথা বলে তিনজনে গুহার মধ্যে প্রবেশ করে। অন্যদিকে এ কি মৎস্যকুমারী, তুমি এখনো কাঁদছো? এবার শান্ত হও। মৎস্যকুমার, তুমি ফিরেছো? বলো বলো, খোঁজ পেলে? আমার কন্যাদের খোঁজ পেলে? তুমি নিয়ে এসেছো তাদের? কোথায় কোথায় তারা? না মৎস্যকুমারী, তাদের খোঁজ আমি পাইনি। ধৈর্য ধরো, ঠিক তাদের খুঁজে পাবো। আমার কন্যারা হারিয়ে যেতে পারে না। ধৈর্য ধরবো? কিভাবে ধৈর্য ধরবো বলুন? আমি যে মা, আমার কন্যাদের এক পলক না দেখলে মন কিছুতেই স্থির হচ্ছে না। তুমি যেমন তাদের মা, আমিও তাদের বাবা। তোমার মনের কষ্ট খুব ভালোভাবেই বুঝতে পারছি। চলো মৎস্যকুমারী, আমরা বরং আমাদের কষ্ট ভোলাতে এই জলরাজ্য থেকে স্থল রাজ্যে ঘুরে আসি। তাই চলো মৎস্যকুমার, তাই চলো। এই জলরাজ্যের চারদিকে যে আমার কন্যাদের শুধু স্মৃতি আর স্মৃতি, আমি আর সইতে পারছি না। চলো, আমাকে নিয়ে স্থল রাজ্যে চলো। এরপর মৎস্যকুমারী আর মৎস্যরাজা তাদের জলরাজ্যের প্রাসাদ থেকে বেরিয়ে স্থল রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, আর নদীর তলদেশ থেকে উপরে উঠে আসে আর বলে, শোনো মৎস্যকুমারী, আমরা যে মৎস্য জাতি তা স্থল রাজ্যের কেউ যেন বুঝতে না পারে। তাই আমাদের এখন সাধারণ মানুষের রূপ ধারণ করতে হবে। মানুষের রূপ ধারণ করে আমরা ইচ্ছে মতো স্থল রাজ্যে ঘুরতে পারবো। ঠিক আছে মৎস্যকুমার, আমি এক্ষুনি আমার রূপ পরিবর্তন করে নিচ্ছি। এ কথা বলে মৎস্যকুমারী সাধারণ মানুষের রূপ নেয়, আর সেই সাথে মৎস্যকুমারও তার রূপ পরিবর্তন করে নদীর জল থেকে উঠে স্থল রাজ্যের বনে ঘুরতে আসে। আর ঘুরতে ঘুরতে মৎস্যকুমারী গাছের ডালে এক সুন্দর টিয়া পাখি দেখতে পায়। মৎস্যকুমার, মৎস্যকুমার, দেখো কি সুন্দর টিয়া পাখি। আমাকে ওই পাখি এনে দাও না মৎস্যকুমার। হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি। এ কথা বলে মৎস্যকুমার তার হাতে জাদু করে একটা তীর ধনুক নিয়ে আসে, আর যেই না তীর ধনুক টিয়া পাখির দিকে তাক করে, অমনি টিয়া পাখি সেই গাছের ডাল থেকে উড়াল দেয়, আর সেই টিয়া পাখির পেছনে মৎস্যকুমার আর মৎস্যকুমারী ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে নাগিনের গুহার সামনে এসে পৌঁছায়। এ কি, আমার গুহার সামনে মানুষ, হাতে আবার তীর ধনুক? নিশ্চয়ই এখানে কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। আসলে নাগিন, আমরা হচ্ছি... চুপ করো মৎস্যকুমারী, চুপ করো। আমাদের আসল পরিচয় দিও না। যদি আমাদের আসল পরিচয় পেয়ে আমাদের কোনো ক্ষতি করে? আসলে আমরা হচ্ছি সাধারণ মানুষ, ঘুরতে ঘুরতে এখানে এসেছি। আমার মন বলছে তোমরা সাধারণ মানুষ নও। নিশ্চয়ই তোমাদের কোনো উদ্দেশ্য আছে। নিজে থেকে বলবে না তো, তাই না? ঠিক আছে, আমি তোমাদের উপর জাদু প্রয়োগ করে তোমাদের আসল পরিচয় বের করে আনছি। এ কথা বলে যেমনি নাগিন মানুষ রূপে মৎস্যকুমার আর মৎস্যকুমারীর উপর তার জাদু প্রয়োগ করতে যায়, অমনি নিজেদের সুরক্ষার জন্য মৎস্যকুমার তার জাদু শক্তি দিয়ে এক শক্তি বলয়ে নাগিনকে বন্দি করে ফেলে। আর ঠিক তখনই গুহা থেকে মানুষ রূপে মুক্তামালা আর ঝিনুকমালা বেরিয়ে আসে। একে একে আমার মাসিকে তোমরা বন্দি করেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। মুক্ত করো, আমাকে মুক্ত করো বলছি। মাসি, তুমি কোনো চিন্তা করো না, আমি এই শক্তি বলয় থেকে তোমাকে মুক্ত করছি।
এ কথা বলে ঝিনুকমালা জাদু করে নাগিনকে শক্তি বলয় থেকে মুক্ত করে দেয়। ঝিনুকমালার এই আশ্চর্য শক্তি দেখে মৎস্যকুমার আর মৎস্যকুমারী ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এই অসম্ভব কাজ, মৎস্য জাতি ছাড়া অন্য কেউ এই শক্তি বলয় ভাঙতে পারে না। এই সাধারণ মানুষ কন্যা কিভাবে পারলো? কে তুমি? কি তোমার পরিচয়? শুনবে শুনবে আমার পরিচয়। আমি হলাম জলরাজ্যের মৎস্যকুমারীর কন্যা ঝিনুকমালা, আর ও আমার বোন মুক্তামালা। অক্টদানবের হাত থেকে বাঁচিয়ে নাগিন মাসি আমাদের এখানে আত্মগোপন করে রেখেছে। তোমরা যদি নিজেদের বাঁচাতে চাও, এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও বলছি। মৎস্যকুমার, শুনলে তুমি? শুনলে ও কি বললো? এরা তো আমার সন্তান। কন্যারা, তোমরা আমাদের চিনতে পারোনি। এ কথা বলে মানুষ রূপ থেকে মৎস্যকুমার আর মৎস্যকুমারী নিজের রূপে ফিরে আসে। আর নিজের মা বাবাকে দেখে ঝিনুকমালা আর মুক্তামালা বলে ওঠে, মা বাবা, তোমরা এসেছো। অবশেষে খুঁজে পেলাম তবে তোমাদের, কিন্তু তোমরা এখানে এলে কি করে? আমি সব বলছি। এ কথা বলে নাগিন একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে মৎস্যকুমার আর মৎস্যকুমারী বলে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব নাগিন? তুমি যদি আমার দুই কন্যাকে কুড়িয়ে পেয়ে নিজের কাছে আশ্রয় না দিতে, তবে যে কি হতো। থাক, এসব আর ভাবতে হবে না। এবার সবাই মিলে বাড়ি ফিরে যাও। আমার দায়িত্ব তবে এবার শেষ। বিদায় তবে। ভালো থেকো নাগিন। আমরা আমাদের জলরাজ্যে এবার ফিরে যাই। এ কথা বলে নাগিনকে বিদায় জানিয়ে মৎস্যকুমার আর মৎস্যকুমারী তাদের দুই কন্যাকে নিয়ে নিজের রূপে হাসি মুখে তাদের জলরাজ্যে ফিরে আসে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের? এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।